আমার পেজে কেন ডিটেলসে ভিডিও আসে না তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে লং ভিডিও অনেকে দেখতে চায় না, তাই আমি তেমন একটা লং ভিডিও করতে চাই না। তো তোমরা যদি বলো তাহলে আমি আবার লং ভিডিও করব, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে হবে। তো প্রথমেই দেখে নাও, আমি একটা পেন্ডেন্ট তৈরি করছি। এটা মূলত দুর্গাপুজোর থিম অনুসারেই করব। আর দুর্গাপুজোর কথা মনে পড়লে তো শিউলি ফুল আসবেই। তো তাই ভাবলাম শিউলি ফুলের একটা পেন্ডেন্ট তৈরি করা যাক, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করা যাবে। তো প্রথমে আমি কেলাটাকে ভালো করে বেলে নিয়েছি, তারপর একটা বড় বোতলের মুটকি দিয়ে কেটে নিয়েছিলাম, মাঝেরটা একটু ছোট বোতলের মুটকি দিয়ে কেটে নিয়েছি। তারপরে কেলেটাকে দড়ির মতো পাকিয়েছিলাম, সেটাকে কেলের গায়ে একটু আঠা দিয়ে জড়িয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর এই কাজটা একটু ধীরে সুস্থে করবে, না হলে জিনিসটা খারাপ হয়ে যেতে পারে। তারপরে দেখো আমি শিউলি ফুলগুলো কিভাবে তৈরি করছি। আমার যেহেতু এখানে 3টে শিউলি ফুল লাগবে, তাই আমি 3টে বেস কেটে নিয়েছি। তারপর এক এক করে আমি পাপড়ির শেপগুলো দিচ্ছি। আর এটা বলে দেওয়ার মতো কিছুই নেই, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করেছি। তারপর একটু বলে দিচ্ছি, আমি এক অংশটা বেশি চাপ দিচ্ছি, আরেকটা একদম আলতো হাতে একটা পাপড়ির শেপ দিচ্ছি। তো এইভাবে দেখতে দেখতে আবার পাপড়ির শেপ দেওয়াটাও হয়ে গেছে। এবার এই মাঝের যে অংশটা থাকে সেটাও করে নেব। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, জুয়েলারির ক্ষেত্রে বিশেষ করে ক্লে জুয়েলারির ক্ষেত্রে তোমরা যে কোনো জিনিস দিয়ে তোমরা করতে পারবে, কোনো জিনিসই ফেলে দেওয়ার মতো নয়। আমি যেরকম এখানে পেন্সিল, বোর্লিংয়ের কৌটো ব্যবহার করেছি, তোমরা যে কোনো জিনিস তৈরি করতে পারো। এক এক করে আমার সমস্ত ফুল রেডি হয়ে গেছে, এখন আমি পেস্টের উপরে সাজিয়ে দিচ্ছি। আর এই যে যে পাতাগুলো করেছি এটা অফ ক্যামেরায় করে ফেলেছিলাম, আমার একদমই খেয়াল ছিল না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখাবে আর নতুন একটা